We want justice. We want justice. We want justice. We want justice. বিচার পাচ্ছি না যতক্ষণ, রাস্তা দখল ততক্ষণ। রাস্তা দখল ততক্ষণ। বিচার পাচ্ছি না যতক্ষণ, রাস্তা দখল ততক্ষণ। রাস্তা দখল ততক্ষণ। অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। এখন আমাদের এই প্রতিবাদী সমাবেশে কবিতা পাঠ করে শোনাবেন ছন্দা ঘোষ। নমস্কার। দিদি একটু দাঁড়িয়ে করুন। নমস্কার। আমার একটু লেখা অভ্যেস আছে, যাক শোনাচ্ছি। এটা বার্নপুরের দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রীর দেহ গলা কাটা অবস্থায় ধর্ষণের শিকার হয়েছিল, সেটা আমি শুনেছিলাম, পেপারে পড়েছিলাম। যাক, সেই জন্যই আমি এটা লিখেছিলাম তখন, সেটাই আমি শোনাচ্ছি। ধর্ষণ, বলো না কি অপরাধে নষ্ট হলো এই শিশুটিকে। ডাক্তার নিশ্চয়ই তখন শিশু ছিল। শিক্ষার এই পাঠশালাতে ফুটিতেছিল এই নিষ্পাপ কমিটি। কেন হতে হলো ধর্ষণের শিকার? এটাই কি নিদর্শন নতুন বাংলার শিক্ষা? তুমি কি বলবে এটাই শিক্ষাই? তাহলে কোথায় অশিক্ষা? নমস্কার। এখন পাঠ করে শোনাবেন ডক্টর সৌরভ ঘোষ। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমি ডক্টর সৌরভ ঘোষ, ইএসআই মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টে আছি। আমি নিজে একটা কবিতা লিখেছি। তার আগে আমি একটুখানি বলে নিই আমাদের মুভমেন্টটা কিরম ভাবে চলছে, কি এর এক্সপ্লেনেশনটা একটু দিয়ে নিই। আজকে যে ঘটনাটা অন ডিউটি ডক্টরের ওপর হয়েছে, ওই জঘন্যতম ঘটনাকে আমরা তীব্র নিন্দা করি। আরো যেটা ধিক্কার জানাই যে আরজিকরের কর্তৃপক্ষ আর হচ্ছে গিয়ে আমাদের সরকার কোনো রকমের কোনো স্টেপস নেয়নি যাতে কি এই ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সেইগুলোর স্টেপস, সেই তদন্ত করার, ট্রান্সপারেন্ট এনকোয়ারি করার, সেটার কোনো স্টেপস নেয়নি। আর যখন আমরা স্টেপস নিতে গেছে, যখন কেউ স্টেপস নিতে গেছে, তখন কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং এর চেষ্টা করা হয়েছে। তো আমরা কি এমন দেশে বাস করছি দেখুন, যে আজকে সে ডাক্তার, আজকে আমরা পথে নেমেছি বলে আজকে এত কিছু করার পরেও জাস্টিস পাচ্ছি না। আর এখানে যারা ধরুন কমন পিপল, যারা হচ্ছে কি আম আদমি, যারা তাদের ভাবুন, তাদের সাথে যদি কিছু হয় তাহলে তাদের তো কোনো ভয়েসও নেই। তাহলে এরম দেশে বাঁচা যায় না। আর এই লড়াইটা শুধু আমাদের ডাক্তারদের নয়, এই ঘটনা শুধু আমাদের সাথে হয়নি, এটা আজকে আমাদের সাথে হয়েছে, কালকে অন্যান্য প্রফেশন, আপনাদের বাড়িতে ভাই বোনেরা যারা আছে, মারা যারা আছে, সবাই একইভাবে অ্যাফেক্টেড এটায়। তো এই মুভমেন্টটা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এই লড়াইটা শুধু আমাদের একার নয়, এটা আমাদের সবার লড়াই, এটা আমাদের সবার বাঁচার লড়াই, মুখ উঁচু করে বাঁচার লড়াই, শিরদাঁড়া নিয়ে বাঁচার লড়াই। তো এই লড়াইতে সবাই সামিল হন আর এই মুভমেন্টগুলোকে আরো বৃহত্তর মুভমেন্টে পরিণত করুন। তবে গিয়ে যদি আমরা গণ আন্দোলন করি, গণ আন্দোলনই হচ্ছে কি একমাত্র উপায় এই জিনিসগুলোকে রুখে দেওয়ার জন্য। একমাত্র উপায় হচ্ছে গণ আন্দোলন। গণ আন্দোলন তৈরি করুন, সংগঠিত হন, তবে গিয়েই হচ্ছে গিয়ে এইগুলোর জাস্টিস পাওয়া যাবে। তা আমি যেটা লিখেছি ওটা একটু পাঠ করে শোনাই। জানাই আহ্বান, তোলো বাঁচার লড়াইয়ের স্লোগান, সবার মুখে আজ শিকল ভাঙার গান, সামিল হও আছে যত নওজওয়ান। আজ গর্জে উঠছে বিপ্লব, গর্জাচ্ছে আর্তনাদ, গর্জে উঠবে চিৎকার যদি পেতেছ কোনো ফাঁদ। শক্ত হাতে ধরবে টুটি চেপে যত সব বজ্জাত, এই লড়াই শেষ দেখে ছাড়বো দুষ্কৃতীরা যাক নিপাত। মেয়েটির ওই নীরব চিৎকার শোনা কেন যায় না, মাঝরাতে কালো আধারে ছিঁড়ে ফেলে কতগুলো হয় না। প্রশ্ন করব আমি বারবার,
এই সমাজ কি বদলানো যায় না? বদলানো যায় বই কি। মাঠে নামো বন্ধু, এই সব বাড়ি বসে হয় না। রাস্তায় নামবো, মিছিল করব, দোস্ত সেখানেই দেখা হবে। যদি চিনে নিতে পারো হাত বাড়িও, একসাথে হাঁটা যাবে। শিকল ভাঙার গান গাইবো আবার, গলা তুমিও কি মেলাবে? আছো যত নওজওয়ান, এই আহ্বান। আজ রাস্তায় নামা হবে, আজ রাস্তায় নামা হবে, আজ রাস্তায় নামা হবে। হাতের রাখি দিচ্ছে ডাক, দিল তোমার বিচার পাক। We want justice. We want justice. এখন স্বরচিত কবিতা পাঠ করবেন সন্ধ্যা ঘোষ। সরি আমি বলতে ভুল করলাম, চামেলি ঘোষাল স্বরচিত কবিতা পাঠ করবেন। আজই প্রতিবাদের আমাদের যে প্রতিবাদের যে সভা চলছে, পথসভা, সেখানে সকলেই আমরা একই উদ্দেশ্যে এসেছি। আমাদের উদ্দেশ্য একই, আমরা সঠিক বিচার চাই। এই নৃশংস ঘটনাকে নিয়ে আমি খুব সামান্য একটা মানে খুবই ছোট একটা কবিতা লেখার চেষ্টা করেছি, সেটা আমি পাঠ করছি। প্রত্যাশা। রাত যখন 11 থেকে 12 হয়, তখনই ঘটে যায় কত শত নৃশংস বর্বরতা। রাত দখলের অঙ্গীকারে আজ আত্মনারী তীব্র প্রতিবাদী মুখরতা। দামিনী ভয়াবহতা, ভগ্ন হৃদয়ে অবিরাম জ্বলছে তোমাদের চিতা। প্রার্থনা করি ঘোর দানবীয় অমানিসা, ফিরে পাক সুদিনের রৌদ্রোজ্জ্বল দিশা। যারা স্লোগান দিতে পারেন একটু আমার কাছে চলে আসবেন। একটু রিকোয়েস্ট করবো, যারা আপনারা স্লোগান দিতে পারেন একটু চলে আসবেন। We want justice. মা বোন ভাই বোনেদের একই স্বর, বিচার পাক আরজি কর। অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই রাখিতেই উঠল ঝড়, বিচার পাক আরজি কর। এই রাখিতেই উঠল ঝড়, বিচার পাক আরজি কর। চোখে নামুক বৃষ্টি, বুকে উঠুক ঝড়, জাস্টিস ফর আরজি কর। আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ। দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ। We want justice. ভাই বোনেদের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখন আমাদের এই প্রতিবাদী সমাবেশে আবৃত্তি পরিবেশন করবেন মিতালি চ্যাটার্জি। এখানে উপস্থিত সবাইকে আমার অসংখ্য ভালোবাসা বলবো না, সবার কাছে খুব নিবেদন বা আবেদন যে আমরা সবাই যেন এই প্রতিবাদী ভাষাটা জিয়ে রাখতে পারি। সবাই যেন সবসময় বাড়ির পাশের লোক হোক, বাড়ির ভেতরে হোক, বাড়িতে দূরেও হোক, আমরা যেন প্রতিবাদ করতে পারি। প্রতিবাদের ভাষাটা যেন আমরা ভুলে না যাই। আমি সুকান্তের একটা কবিতা বলছি। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতা রেখে। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উত্তম কলরব। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পথ।
প্রত্যহ যারা ঘৃণিত প্রধানত দেখো আজ তারা সাবেক সমুদ্রত তাদেরই দলের পেছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও জীবনী আছি। তাই তো চলেছি দিন কমিকা দেখে বিদ্রোহ আর বিপ্লব চারিদিকে।